এখন আমি দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন আলোচনা করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে সমান ব্যাসার্ধের দুটি গোলক এক্স ও ওয়াই শূন্যস্থানে পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। এ গোলকে চার্জ 6×10⁻12 কুলম্ব এবং বি গোলকে চার্জ 24×10⁻12 কুলম্ব। এবং এখানে চিত্রে দেওয়া আছে এটি হচ্ছে এ গোলক এবং এটি হচ্ছে বি গোলক। এ এবং বি গোলকের মাঝখানে আরেকটি বিন্দু রয়েছে আর বিন্দু। এ থেকে আর বিন্দু দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং এ থেকে বি বিন্দুর দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে আর বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো এবং ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কি না গাণিতিক বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব, অর্থাৎ আর বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। এই জন্য উদ্দীপকের তথ্যের আলোকে চিত্রটি আবার অঙ্কন করছি। গ নং প্রশ্নের উত্তর, এটি হচ্ছে এ গোলক, এটি হচ্ছে বি গোলক। এ গোলকের চার্জের মান দেওয়া আছে 6×10⁻12, সেই জন্য এখানে আমি এ গোলকে 6×10⁻12 কুলম্ব দিলাম এবং বি গোলকের চার্জের মান দেওয়া আছে 24×10⁻12 কুলম্ব, সেই জন্য এখানে আমি 24×10⁻12 কুলম্ব দিলাম। এবং এখানে এ থেকে আর বিন্দুর দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং এখানে একটু খেয়াল করুন এ থেকে বি গোলকের দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। সুতরাং বি থেকে আর বিন্দুর দূরত্ব হবে 20 সেন্টিমিটার, কারণ এই পুরো অংশটা হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার থেকে এই 10 সেন্টিমিটার বাদ দিলে এইটুকু অংশের মান হবে 20 সেন্টিমিটার। সেজন্য বি থেকে আর বিন্দুর দূরত্ব দিব 20 সেন্টিমিটার। এখন আমি আর বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। আর বিন্দুতে মূলত দুইটি তড়িৎ বিভব উৎপন্ন হবে, একটি হচ্ছে এ গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ বিভব এবং অপরটি হচ্ছে বি গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ বিভব। সুতরাং লেখা যায় এ গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ বিভব অর্থাৎ VA = 1/4πε0 মাল্টিপ্লাই QA/R, বা VA = 1/4πε0 এর মান হচ্ছে 9×10⁹ মাল্টিপ্লাই এখানে QA এর অর্থ হচ্ছে এ গোলকের চার্জের পরিমাণ যা দেওয়া আছে 6×10⁻12 এবং এখানে আর হচ্ছে এ বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব যা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখন এই 10 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তবে 10কে 100 দিয়ে ভাগ করতে হয়, তখন এটি মিটার হয়ে যায়। সুতরাং আর সমান লেখা যায় 0.1 মিটার। সুতরাং এখানে আমি আর এর মান দিব 0.1, বা VA = উপরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.054 এবং নিচে রয়েছে 0.1, বা VA = 0.054কে 0.1 দিয়ে ভাগ করলে 0.54 আসে এবং বিভবের একক হচ্ছে ভোল্ট, সেজন্য এখানে আমি ভোল্ট দিলাম। এখন আমরা বি বিন্দুর জন্য আর বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। সুতরাং লেখা যায় বি গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ বিভব অর্থাৎ VB = 1/4πε0 মাল্টিপ্লাই উপরে হবে QBর মান এবং নিচে হবে আর, বা VB = 1/4πε0 এর মান হচ্ছে 9×10⁹ মাল্টিপ্লাই বাই QB, অর্থাৎ বি বিন্দুতে চার্জের মান যা দেওয়া আছে 24×10⁻12, সেজন্য এখানে আমি 24×10⁻12 দিলাম। এবং আর হচ্ছে বি বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব। সুতরাং বি বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। এই 20 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য 20কে 100 দিয়ে ভাগ দিলে এটি মিটারে কনভার্ট হয়ে যায়, বা আর = 20কে 100 দিয়ে ভাগ করলে আসে 0.2 মিটার। সুতরাং এখানে আর = লিখব 0.2, বা VB = উপরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.216 এবং নিচে রয়েছে 0.2, বা VB = 0.216কে 0.2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1.08 এবং বিভবের ভোল্ট, সেজন্য এখানে আমি ভোল্ট দিলাম। এখন একটু খেয়াল করুন আর বিন্দুতে দুইটি তড়িৎ বিভব উৎপন্ন হয়েছে, একটি হচ্ছে
এ গোলকের জন্য তড়িৎ বিভব যার মান 0.54 ভোল্ট এবং অপরটি হচ্ছে বি গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ বিভব যার মান 1.08 ভোল্ট। সুতরাং আর বিন্দুতে দুইটি তড়িৎ বিভব উৎপন্ন হয়েছে। যেহেতু বিভব হচ্ছে স্কেলার রাশি, সেজন্য বিভবের যোগফল সাধারণত বীজগণিতের নিয়মে হয়ে থাকে। সুতরাং আমরা লিখতে পারি আর বিন্দুতে মোট বিভব অর্থাৎ ভি সমান সমান ভি এ যোগ ভিবি, বা ভি সমান সমান ভি এর মান রয়েছে 0.54 ভোল্ট এবং ভিবির মান রয়েছে 1.08 ভোল্ট, বা ভি সমান সমান 0.54 এর সাথে 1.08 যোগ করলে আসে 1.62 ভোল্ট। সুতরাং উত্তর হিসেবে লিখতে পারি আর বিন্দুতে মোট তড়িৎ বিভব সমান সমান 1.62 ভোল্ট। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। এখানে ঘ নং প্রশ্নে দেওয়া আছে আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ কর। ঘ নং প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা উদ্দীপকের তথ্যের আলোকে আরেকটি চিত্র অঙ্কন করি। উদ্দীপকের তথ্য অনুসারে এ গোলকের চার্জের মান রয়েছে +6 × 10⁻⁻12 এবং বি গোলকের চার্জের মান রয়েছে +24 ×10⁻⁻12 কুলম্ব। এ থেকে আর বিন্দু দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং এ থেকে বি গোলকের দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। সুতরাং বি থেকে আর বিন্দু দূরত্ব হবে, এই 30 থেকে যদি আমরা 10 মাইনাস করি তবে 20 পাই। সেই 20 হচ্ছে বি গোলক থেকে আর বিন্দুর দূরত্ব। সুতরাং এখানে আমি লিখলাম 20 সেন্টিমিটার। ঘ নং প্রশ্নে দেওয়া আছে আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কি না। এটি নির্ণয়ের জন্য প্রথমে আমরা আর বিন্দুতে উৎপন্ন তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। মূলত আর বিন্দুতে দুইটি তড়িৎ প্রাবল্য উৎপন্ন হয়। একটি হচ্ছে এ গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং অপরটি হচ্ছে বি গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য। সুতরাং লেখা যায় এ গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য অর্থাৎ ই এ সমান সমান 1/4πε0 মাল্টিপ্লাই কিউ এ ডিভাইড বাই আর স্কোয়ার, বা ই এ সমান সমান 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁻⁹ মাল্টিপ্লাই এখানে কিউ এ এর অর্থ হচ্ছে এ গোলকের চার্জের মান যা দেওয়া আছে 6 × 10⁻⁻12, সেজন্য এখানে আমি 6 × 10⁻⁻12 দিলাম এবং আর হচ্ছে এ গোলক থেকে আর বিন্দু দূরত্ব যা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তবে 10কে 100 দিয়ে ভাগ দিব এবং 10কে 100 দিয়ে ভাগ দিলে আসে 0.1 এবং উপরে স্কোয়ার দিলাম, বা ই এ সমান সমান উপরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.054 এবং নিচে 0.1কে স্কোয়ার করলে আসে 0.01, বা ই এ সমান সমান 0.054কে 0.01 দিয়ে ভাগ করলে আসে 5.4। এখন আমরা বি গোলকের জন্য আর বিন্দুতে উৎপন্ন তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। সুতরাং লেখা যায় বি গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য অর্থাৎ ইবি সমান সমান 1/4πε0 মাল্টিপ্লাই কিউবি ডিভাইড বাই আর স্কোয়ার, বা ইবি সমান সমান 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁻⁹ এবং এখানে কিউবি এর অর্থ হচ্ছে বি গোলকের চার্জের মান যা দেওয়া আছে 24 × 10⁻⁻12, সেজন্য এখানে আমি 24 মাল্টিপ্লাই বাই 10⁻⁻12 দিলাম এবং আর হচ্ছে বি গোলক থেকে আর বিন্দুর দূরত্ব যা দেওয়া আছে 20 সেন্টিমিটার। এই 20 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তবে 20কে 100 দিয়ে ভাগ দিতে হয় এবং 20কে 100 দিয়ে ভাগ দিলে 0.2 আসে এবং উপরে স্কোয়ার দিলাম, বা ইবি সমান সমান উপরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.216 এবং 0.2কে স্কোয়ার করলে পাওয়া যায় 0.04, বা ইবি সমান সমান 0.216কে 0.04 দিয়ে ভাগ দিলে আসে 5.4
এখন একটু খেয়াল করুন, আর বিন্দুতে মূলত দুইটি তড়িৎ প্রাবল্য উৎপন্ন হয়েছে। একটি হচ্ছে এ গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য যার মান ইএ সমান সমান 5.4, অপরটি হচ্ছে বি গোলকের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য যার মান ইবি সমান সমান 5.4, অর্থাৎ আর বিন্দুতে দুইটি তড়িৎ প্রাবল্য উৎপন্ন হয়েছে। যেহেতু তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি এবং এটির মোট অর্থাৎ যোগফল সাধারণত বীজগণিতের নিয়মে নির্ণয় করা যায় না, তাই তড়িৎ প্রাবল্যের মোট নির্ণয়ের জন্য আমরা জ্যামিতির নিয়ম অনুসরণ করব। এখন আমরা কল্পনা করি এটি এ গোলক, এটি আর বিন্দু এবং এটি বি গোলক। এ গোলকের চার্জের মান +6 10⁻⁻12 কুলম্ব এবং বি গোলকের চার্জের মান +24 10⁻⁻12 কুলম্ব। আর বিন্দুতে মূলত দুইটি তড়িৎ প্রাবল্য উৎপন্ন হয়েছে এবং একটি হচ্ছে এ বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য, অপরটি হচ্ছে বি বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য। যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা হয় সে বিন্দুতে +1 কুলম্ব চার্জ কল্পনা করা হয়। এখন একটু খেয়াল করুন, এই বিন্দুতে চার্জের মান রয়েছে প্লাস এবং আর বিন্দুতেও চার্জের মান প্লাস। এ বিন্দুর ধনাত্মক চার্জ এবং আর বিন্দুর ধনাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, সুতরাং ইএ এর মান হবে আর বিন্দু থেকে ডান সাইডে, সুতরাং এটি লেখা যায় ইএ। একই রূপে বি বিন্দুতে চার্জের মান রয়েছে +24 10⁻⁻12 কুলম্ব এবং আর বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছি, সেই জন্য আর বিন্দুতে আমরা +1 কুলম্ব চার্জ কল্পনা করব। বি গোলকের ধনাত্মক চার্জ এবং আর বিন্দুর ধনাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই বি গোলকের জন্য আর বিন্দুতে উৎপন্ন তড়িৎ প্রাবল্য বাম দিকে ক্রিয়াশীল হবে। সুতরাং বলা যায় আর বিন্দুতে ইএ তড়িৎ প্রাবল্য ডান দিকে ক্রিয়াশীল এবং আর বিন্দুতে ইবি তড়িৎ প্রাবল্য বাম দিকে ক্রিয়াশীল। সুতরাং এখানে আমরা মান বসাই, ইএ সমান সমান 5.4 এবং ইবি সমান সমান 5.4। সুতরাং ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে আর বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য হবে, মোট তড়িৎ প্রাবল্য ই সমান সমান √ই এর উপর স্কয়ার যোগ ইবি এর উপর স্কয়ার প্লাস 2 ইএ মাল্টিপ্লাই ইবি কস আলফা, বা ই সমান সমান √ এর ভিতরে হবে ই এর মান যা রয়েছে 5.4 এবং উপরে স্কয়ার রয়েছে প্লাস, এবং ইবির মান রয়েছে 5.4, সেজন্য এখানে আমি 5.4 উপরে স্কয়ার দিলাম প্লাস 2 মাল্টিপ্লাই ইএ এর মান যা রয়েছে 5.4 মাল্টিপ্লাই ইবির মান যা রয়েছে 5.4 মাল্টিপ্লাই কস। এখানে আলফা হচ্ছে ইএ এবং ইবি এর মধ্যবর্তী কোণ, যেহেতু ইএ এবং ইবি পরস্পর বিপরীত দিকে রয়েছে, সুতরাং এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180, সেই জন্য এখানে আমি আলফা সমান সমান 180 দিলাম, বা ই সমান সমান √5.4 উপরে স্কয়ার প্লাস 5.4 উপরে রয়েছে স্কয়ার প্লাস 2 মাল্টিপ্লাই 5.4 মাল্টিপ্লাই বাই 5.4। এখন কস 180 ডিগ্রিকে যদি আমরা হিসাব করি তবে আসে -1, বা ই সমান সমান √ এই ভিতরের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0, বা ই সমান সমান 0। সুতরাং আমরা বলতে পারি আর বিন্দুতে মোট প্রাবল্য সমান সমান 0। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হতে পারে। সকলকে ধন্যবাদ শোনার জন্য।